সাইয়্যিদিনা নবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করলেন কি, এশার পরে তিনি মোটে 8টা খেজুর নিলেন, 2টা করে ভাগ করলেন। 2টা খেজুর প্রথমে আম্মা জান আয়েশার ঘরে ঢুকে সালাম দিয়ে বলছেন, আসসালামু আলাইক, হে আমার সুন্দরী, আমার হুমায়রা, হে আমার লাল টুকটুকে আয়েশা, উহিব্বুক, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আই লাভ ইউ। কি তাহলে বউকে আই লাভ ইউ বলা জায়েজ আছে না নাই? আছে। অন্যের বউ না, কিন্তু নিজের বউ, এটা যেন মনে থাকে আবার। হ্যাঁ, রাসূল বলেন আই লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি। বসেই বললেন, শোনো, আমি তোমাকে যে খুব ভালোবাসি এটা আমি তোমাকে বলে গেলাম, আর 2টা খেজুর দিয়ে গেলাম। এই খেজুর যে আমি তোমাকে লুকায় দিয়ে গেছি, এই কথা যেন অন্য কোনো স্ত্রী কানে না যায়। থাকো। আচ্ছা, দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়ে তিনি একই সেম কথাই বললেন, তোমাকে খুব ভালোবাসি, এই যে খেজুর দিয়ে গেলাম, কেউ যেন না জানে। 4 স্ত্রীর ঘরে 2টা করে খেজুর পৌঁছায় দিয়ে একই বক্তব্য দিয়ে চলে আসলেন। বক্তব্য তো 2 রকম দেওয়া যাবে না, কারণ সমান অধিকার কিনা বলেন। চলে আসলেন। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়া 4 জন স্ত্রী নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, হুজুর গতকালকে বললেন না, আজকে তো জানানোর কথা। আমার নবীজি বলছেন, শোনো, আমি তাকেই সবচাইতে বেশি ভালোবাসি যাকে আমি গত রাত্রিতে লুকায় 2টা খেজুর দিয়ে আসছি। যা, জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী স্ত্রীর সামনে দাঁড়িয়েছেন, স্বামী হয়ে গেছেন। যুদ্ধের সামনে দাঁড়িয়েছেন, যুদ্ধে সেনাপতি হয়ে গেছেন। মসজিদে ইমাম হয়ে গেছেন। বিচারালয়ে বিচারপতি হয়ে গেছেন। কি চরিত্র! সেই নবীর নেতৃত্ব না মেনে, নবীকে লিডার না মানায়া এই বিড়িওয়ালা নেতা আমার নেতা হতে পারে? হ্যাঁ, বিড়ি খায়, গাঁজা খায়, শীত হয়ে পড়ে থাকে। যে নেতা নামাজের কথা বলে না, যুবকরা সাবধান হও। যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, নারীকে তুলে দেয়, জেনার জন্য উৎসাহ দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে জুতা মারো, থুতু মারো।